ধুরন্ধর ও তার সম্ভাব্য সিক্যুয়াল কি সত্যিই উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে যুক্ত? এই প্রশ্নটি এখন অনেক দর্শকের মধ্যেই কৌতূহল তৈরি করছে। সংক্ষেপে বললে, অফিসিয়ালভাবে এখনও বলা হয়নি যে ধুরন্ধর বা তার পার্ট 2 সরাসরি উড়ির গল্পের সঙ্গে যুক্ত, তাই আপাতত উত্তর হবে না। অর্থাৎ এটি সরাসরি সিক্যুয়াল বা স্পিন অফ নয়। তবে কিছু গুরুত্বপূর্ণ কারণে অনেক দর্শক মনে করছেন ভবিষ্যতে একটি স্পাই ইউনিভার্স তৈরি করতে পারে। প্রথমত, দুই ছবিরই পরিচালক আদিত্য ধর। তিনি উড়ি ছবির মাধ্যমে একটি বাস্তবসম্মত মিলিটারি অ্যাকশন স্টাইল তৈরি করেছিলেন। সেই একই ধরনের গম্ভীর টোন, গোয়েন্দা অভিযান এবং জাতীয় নিরাপত্তা কেন্দ্রিক গল্প ধুরন্ধরের ট্রেলার বা তার পার্ট 2 এর ট্রেলার। ধুরন্ধর 2 আর ধুরন্ধর 1-এর ট্রেলার দুটোই ফাটিয়ে দিয়েছে। দুটোর মধ্যে ভেরি ওয়েল এডিট রয়েছে, সেটাকে মধ্যে ভায়োলেন্স ইত্যাদি যেভাবে পোর্ট্রে করেছে দারুণ। বাট তার প্রমোশন অনুযায়ী আমরা কিছু প্রথম কথা দেখে মনে হয় না যে উড়ির সাথে কিছু কানেকশন আছে। তবে হ্যাঁ, উড়িতে একটা সিনে হয়তো দেখাতে ছিল জাসকিরাত সিং। এবার এই ক্যারেক্টারটা কিন্তু এখানেও কিন্তু ব্যবহার করা হয়েছে। এবার ওখানে বলেছিল যে জাসকিরাত সিং মেরা হাজব্যান্ড হ্যাঁ, ऐसा ऐसा वो एजेंट किसी एजेंट क्या जासूसी कर रहा है, এরকম কথাবার্তা শোনা গেছিলো। তার সঙ্গে আপনারা যদি দেখেন হামজার যে ক্যারেক্টারটা, তার সঙ্গে কানেকশন রয়েছে। তার সঙ্গে কিন্তু এই যে আমাদের একটা ব্যাক স্টোরি রয়েছে। যখন সে পাকিস্তানে পৌঁছায়, পাকিস্তানে গিয়ে পৌঁছানোর সময় সে যখন ওখানে গিয়ে পৌঁছায় এবং ওখানে গিয়ে যখন খাবার দাবার খায়, তখন ওর চোখে একটা যে সিনের জল পড়ে যায়। এটা আপনারা সিনেমাটা দেখতে পারেন। তো তখন সেটার মধ্যে একটা ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে একটা মহিলাকে অত্যাচার করা হচ্ছে। তো সেই হিসেবে সেটা কিন্তু দেখে মনে হয় হামজার সেই ওয়াইফটা। তো এরকম হচ্ছে আর কি হচ্ছে। কিন্তু তাও কিন্তু এখনও পর্যন্ত অতটাও কিছু অত ডিটেলিংয়ে যায়নি, আদিত্যদের কিছু বলেনি। আর উড়িতে আমরা দেখেছিলাম ভারতীয় সেনাবাহিনীর একটি গোপন মিশন। অন্যদিকে ধুরন্ধরের গল্প গুপ্তচর বৃত্তি, আন্তর্জাতিক অপরাধ চক্র এবং গোপন অপারেশনের ইঙ্গিত পাওয়া যায়। এই ধরনের থিম প্রায় সিনেমায় শেয়ার্ড ইউনিভার্স তৈরি করার জন্য ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, বিভিন্ন মিশনের মাধ্যমে আলাদা আলাদা চরিত্র পরে একসঙ্গে কাজ করতে পারে। এখন যদি কল্পনা করা হয় একটি সম্ভাব্য ক্রসওভার, তাহলে সেটি হতে পারে উড়ির ঘটনাগুলো কয়েক বছর পরে নতুন এক আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি হয়। এই নেটওয়ার্ককে ধরতে গোপন গোয়েন্দা সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হয়। তখন ধুরন্ধরের নায়ক, যাকে অভিনয় করেছেন রণবীর সিং, যাকে আমরা হামজা আলী বা জাসকিরাত সিং বলে মেনেছি, একটি আন্ডারকভার মিশনে ঢুকে পড়েন অপরাধ জগতের। একই সময় উড়ির বিখ্যাত অফিসার মেজর বিহান শেরগল, যাকে অভিনয় করেছেন ভিকি কৌশল, আবার একটি বিশেষ মিশনের জন্য ডাকা হয়। প্রথমে তারা এক অপরকে চিনতে পারেন না, কারণ একজন সেনা অফিসার এবং অন্যজন আন্ডারকভার এজেন্ট। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারেন যে তারা একই শত্রুর বিরুদ্ধে লড়ছেন। এইভাবে গল্পটি একটি বড়ই স্পাই ইউনিভার্সের দিকে যেতে পারে, যেখানে বিভিন্ন চলচ্চিত্রের যে চরিত্র একে অপরের সঙ্গে যুক্ত হবে। একটি ছবিতে থাকবে সেনাবাহিনীর অভিযান, অন্য ছবিতে থাকবে গোয়েন্দা সংস্থার গোপন মিশন, আর শেষের সব চরিত্র একসঙ্গে বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র ভাঙতে নামবে। তবে ওখানে যদি দেখেন উড়িতে পারেশ রাওয়াল, অজিত ডোভালের ক্যারেক্টারটা দেখেছেন, এখানেও আরমাতামন প্লে করছেন। তো সেই হিসেবে কিন্তু বলা যাচ্ছে যে এটা কিন্তু কোনো স্পাই ইউনিভার্সের পার্ট হবে না।